নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মাছের মাথা দিয়ে আলু আর পটল দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব দেখুন। এই যে তিনটে আমি মাছের মাথা নিয়েছি, একটা আলু নিয়েছি আর 4-5টা পটল নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। কড়া বসিয়েছি, মাছের মাথাটা প্রথমে আমি ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, মাথাটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের মাথা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। পটলটাও ভেজে নিচ্ছি ওর সঙ্গে। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, 2 মিনিট আমি ভেজে নেব। আলু পটল আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিচ্ছি। দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি অল্প। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ। একটা টমেটো দিচ্ছি। 2 মিনিট আমি কষাবো। নুন দিচ্ছি অল্প, অল্প বাটি ধোয়া আমি জল দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, আমি অল্প চিনি দিচ্ছি। আলু পটল ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি।
দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি, কত সুন্দর কালার এসছে দেখুন। পটল একঘেয়ে খেতে ভালো লাগে না, তো এইরকমভাবে মাছের মাথা দিয়ে করবেন, খেতে এত ভালো লাগবে, অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে একদম। কত সুন্দর কালার এসছে দেখুন। কারি পাতা দিচ্ছি আমি কিছুটা। এই কারি পাতাটা দিলে না তরকারির টেস্টটাই আলাদা। আমি কারি পাতা দিয়েছি তো গরম মশলা দেবো না। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে পটলটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।